হঠাৎ করিয়া দেখো কি পরিমাণে সাজ করছে আর মানে সাজের বাইরে বুঝা যায় যেন খুব বৃষ্টি দিব আর বাতাস ছাড়ছে দেখো একদম তুফানোর মতন মানে খুব জোরে জোরে বাতাস দেয় আর গাছের পাতা যত আছে সব তো আমরা উঠানোর মধ্যে আইয়া পড়ে কি পরিমাণে সাজ দেখছনি দেখে এরকম সাজ দেখলে মানে খুব ডর লাগে মানে সেদিন বাজ পড়ার পর থেকে এখন বৃষ্টির সাজ দেখলে আমার বেতালা ডর লাগে কেতার লাগিয়া জানি না। তো যাই হোক আমি স্নান করিয়া আইসি আবার পরে দেখি এইরকম মানে অবস্থা আর টাকুটে খালি ডাকলাম যে টাকুর বৃষ্টিটা দিলাও মানে কোনো ডাক ডুক দিও না, এটা খুব ডর করে আমার। আর ডাক দিলে পরে কোন দিকে বাজ পড়বো নি কিতা নষ্ট হইব নি এটা খুব ভয় করে আর কি। তো যাই হোক মানে বৃষ্টির সাজ থেকে আমরা শাশুড়ি বউয়ে দেখো লাকড়িটিটা চুবে তুলছি দৌড়াদৌড়ি করিয়া কাপড় চোপড় সব কিছু তুললাম। তারপরে আমি আই গেলাম বন্ধুরা রান্না করাত আর রান্নাঘরটা দেখো কিরকম অন্ধকার আর বৃষ্টির সাজ করলে অন্ধকার হয়ে যায় রান্নাঘরটা। আর মাটির চুলার যারা যারা রান্না করে তারা বুঝবো একমাত্র চুলার আগের বেড়ার অবস্থা। বিশ্বকর্মা পূজার দিন লেফা হয়েছে কেউ কইব নি এত পরিমাণে খালা হয়েছে। আর বাঁশ দিয়া রান্না করিয়া করিয়া ডেক করার তো অবস্থাও থাকে না, প্রতিদিন মাজিয়া তারপরেও মানে এর অবস্থা থাকে না রান্না করিয়া সারলে। তো যাই হোক ভিডিওটা হয়েছে গিয়া বন্ধুরা মানে 4-5 দিন আগের, তো আজকে আমি তোমরা সাথে শেয়ার করলাম। আর মানে এদিন মানে স্নান করিয়া এত তাড়াহুড়া লাগছে, আমি সিঁদুর না দিয়া আগে রান্না বয়েছি খই ভাত আর ডাইলটা বইয়া তারপরে গিয়া সিঁদুর দিমু। আর এদিকে সিদ্ধ হইল জলটাও গরম হইল সিঁদুর দিয়া চাউলটা ছাড়ি দিলাম। এটার লেগে কই আগে বয়াই দেয় আর 2 চুলায় বয়াইছি তো কয়েকদিন এত দেরি হয়েছে রান্না বইতে বইতে 1টা বাজি গেছে দুপুর। তো আমি কোন সময় খাওয়া হইতো তারপরে মানে এদিন বাজার বার আসলো আর কি। তো ভাবলাম দুপুরে খাইতাম শুধু শাশুড়ি আর বৌমায় খাইতাম, তো ডাইল আর বাজার একটা ভাত করিলেও যথেষ্ট আমরার লাগিয়া। তো দেখো এদিকে আমি ডাইল আর ভাত বয়াইছি আর তারপরে আমি যাইমু গড় গিয়া তারপরে সিঁদুর দিমু। তো একটু ডাইল করমু আমরা শাশুড়ি বৌমায় খাইতাম আর একটুক যদি থাকে রাত্রে বাবাইয়ে খাইব, বাবাইয়ে তো আর যে খাওয়া। তো যাই হোক তো মাজার ডেক করাই বয়াইছে একটু পরেও মানে তার অবস্থা দেখতে হইতে হইতে দেখো বাইরে কি পরিমাণে বৃষ্টি আইছে মানে খোয়ার মতন নাই, খুব জড়ি দিছে। জড়ি দেওয়ার পরে মানে একটু একটু দিছে, প্রথম কিন্তু মানে উড়া দুড়া জড়ি আই গেছে আইয়া এক সুপ জড়ি দিলাইছে। তারপরে এমনি টিপ 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 করিয়া সারা দুপুরটাও বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি আইলেও ওখান দেখছি আমি কুয়াশা কুয়াশার মতন মানে দুমার মতন হয়ে যায় চতুর্দিক। তো যাই হোক এদিকে বৃষ্টি দেয় রান্নাও বয়াইছি আর বাবাই ঘুমো থাকতে থাকতে রান্নাটা করতে লাগবো, বাবাই উঠে গেলে আবার মানে যন্ত্রণা শুরু হয়। আর এত পরিমাণে আমি চুলার মধ্যে আগুন দিছি বুঝছো বন্ধুরা, মানে বাতর ডেকটা বয়াইয়া আর বৃষ্টির মানে একটু ভিডিও করতে করতেই রান্না করে আইয়া দেখি বাতর মানে জলটা গরম হয়ে গেছে। তারপরে চাউলটা আমি দইলাম ভালো করিয়া দইয়া তারপরে চাউলটা সারিয়া দিয়া আইজিমু। আর চান করিয়া সিঁদুর একলগে না দিলে ওই রকম মানে লেট হয়ে যায়, ইটা করিলাই সিটা করিলাই ইটা মানে ইটা করতে করতে সিঁদুর দিতে পরে মানে লেট হয়ে যায়। তখন আমি আর লেট হতাম নাই। চাউলটা ছাড়ার পরে এইদিকে আমি মানে ডাইলে যে ফেনা উঠে ফেনাটি আমি তুলিয়া ফালাইলাম, ফালাইয়া তারপরে এখন যাই সিঁদুর। আর আমার আর সিঁদুর দেওয়া খিতা আমি তো মাথাটাও ভালো করে আশ্রাই না, সামনাটা কোনো রকম একটা সীতা তুলিয়া তারপরে সিঁদুর দিলাই। মানে একটা দিন আমি মাথাটা সুন্দর করে আশ্রাই না বুঝছো, এটা 1 সপ্তাহে 10 দিনে আমি মাথা আশ্রাই, এরকম আমার অবস্থা। তো যাই হোক সিঁদুর দেওয়া শেষ করিয়া আইলাম আবার রান্না করে। দেখো এদিকে আমার ভাত কিন্তু হয়ে গেছে বন্ধুরা, বেশি ফুটাল হয় না, বেশি ফুটাইতে গেলেই মানে ভাতটা নরম হয়ে যাইব ফেক ফেক হয়ে যাইব। তখন আমি মাঠটা কিন্তু জোড়াই ভাতটা দেখি একটু মানে পাকিয়ে আছে তো কই না আলুটি খাটি আর ডাইল তো ডাইল বয়াইলে হয়ে যায়, তারপরে আবার আলুটি না কাটলে বেঙ্কা লাগি যাইব, এমনিও লেট হয়ে গেছে। তো আলু অর্ধেক কাটছি, কাটার পরে দেখি আমার ভাত হয়ে গেছে। আর যদি ফুটালো হয় তাহলে কিন্তু একদম ফেক হয়ে যাইব। তো ভাবলাম ঠিক আছে এখন মাঠটা জোড়াইলাই, ডাইলে খুব সুন্দর। তখন আমি মার জোড়ানিত লাগি গেলাম আর মারটা ভালো করিয়া জোড়াইয়া তারপরে মানে চুলার উপরে বয়াইয়া কিতা করমু জানুনি, একটা বাটির মধ্যে আমরা সব সময় একটু মানে স্রাপের গুঁড়া থাকে বালু থাকে আর কি। তো সব সময় আমরা রান্না করিয়া মানে যত ডেকটা মাজি মানে পরের দিন যত মাজি দেখো রান্না করিয়া যদি এরকম মুছিয়া না থই কিরকম লাগে একটা বুঝছো, ডেকের থেকে ভাত লইয়া খাওয়ার ইচ্ছা করে না। তো আমরা প্রতিদিন ওই আমরা এরকম রান্না করিয়া সাথে সাথে আমার কিন্তু ডেক মুছা শেষ আর মুছার পরে দেখো কত সুন্দর লাগে ডেকটা দেখতে। তো যাই হোক আমার এদিকে ভাত হয়ে গেছে আর আমি বই গেলাম। এখন আলুটি আগে চুলাইয়া রাখছিলাম বাদা,
তখন এটিরে মানে টুকরা টুকরা করিয়া কাটলাম। কাটার পরে দেখো ওই অতটুকুই করমু, খালি দুপুরে খাইতাম, তো রাত্রে আবার মাছ আইব কি মাংস আইব কোনো ঠিক ঠিকানা নাই, তো রাত্রে আবার রান্না করতে লাগবো, তাই একটু মানে অল্প অল্পই রান্না করছি। তো যাই হোক বন্ধুরা, এদিকে আমার ডাইলটাও সম্বাস দেওয়া হয়ে গেছে দেখো, আর ডাইল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এখন শুধু বাজাটা করমু। তো বাজাটা করিয়েও কিন্তু আমরা ভাত খাইলাম। ডাইলটা দেখো সম্বাস দেওয়ার পরে কীরকম লাল লাল দেখা যায়, তো দাঁড়া ওই দেখো লাড়া দেওয়ার পরে কিন্তু আবার হলুদ দেখা যায়। তো যাই হোক ডাইল আর ভাত তৈল, এখন বাজাটা করিলাই, পেটেও কিন্তু খুব ক্ষুধা লাগছিল। আর বাজা করার আগে আমি এরকম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু লবণ দিই, না হইলে কিতা হয় আমরা কড়াইয়ের মুড়ে লাগি যায় বুঝছো, আর বাজাটি মানে সুন্দর করিয়া করা যায় না আর কি। তো আলুটি আমি ছাড়ার পরে মানে একটু লাড়াচাড়া দিয়া আর একটু হলুদ আর লবণ দিয়া আবার লাড়াচাড়া দিলাম দিয়া। তো বন্ধুরা আমার আলু ভাজা কিন্তু হয়ে গেছে দেখো, এখন খাওয়ার ফালা। তো একসাথেই মানে শাশুড়ি বৌমার তাল বাড়ি লাইমু, আর সকালবেলার একটু টমেটো চাটনি আছে বুঝছো, আর ইতা লাগিয়া শুধু ডাইলার ভাজা করছি। আর ওই যে দেখো তালের সাইডে দিয়ে একটু একটু টমেটো চাটনি লইলাম। তো যাই হোক একসাথে বয়ে গেলাম টিভির সামনে, টিভিও দেখলাম, ফ্যানের বাতাসও খাইলাম, ভাতও খাইলাম।